হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, অনলাইন থেকে আজকে আমি 50 রকম সবজির বীজ কিনেছি খুব সামান্য দামে। তো পরে অবশ্যই আমি দামটা বলবো, আর বীজগুলো জার্মিনেশন করার পর কতটা ভালো বা রেট কেমন, তারপর আমি জানাবো যে আমি বীজটা কোন অনলাইন থেকে নিয়েছি। তো দেখুন, এখানে 50 রকমের সবজির বীজ আছে, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু মিলিয়ে। তো শীতের একদম শুরুতেই যাতে আমি সমস্ত শীতের চারা রেডি করে নিতে পারি, তার জন্য আমি এখন এই বীজগুলো অর্ডার করলাম। আর কিছু বীজ এই বর্ষার মধ্যেও আমি বসাবো। তো এইটা দেখুন, হচ্ছে জুকিনি, যেটা আমার ভীষণই খুব প্রিয়। এই গাছটা করার ইচ্ছে, কিন্তু এর আগের বারেও অনলাইন থেকে বীজ নিয়েছিলাম। বীজগুলো ভালো জার্মিনেশনও হয়েছিল, কিন্তু ইঁদুরের সমস্ত গাছ খেয়ে নষ্ট করে দিয়েছে। তো এই যে দেখুন, স্নেক গার্ড, এটা হচ্ছে খুবই, বীজগুলো তো দেখে হেলদি মনে হচ্ছে। এরপর যখন আমি এগুলো চারা বানাতে দেখব গাছগুলোর জার্মিনেশন রেট কেমন বা এগুলো ভালো কিনা, তখন অবশ্যই আপনাদের সাথে আমি যে কোনো ভিডিওতে বলে দেব যে আপনারা এই জায়গা থেকে অনায়াসেই বীজ নিতে পারেন। তো যেহেতু এই বীজগুলোর কিন্তু দাম খুবই সামান্য নিয়েছে। আর এটা হচ্ছে অ্যাশগার্ড। এই কিছু কিছু সবজি আমার তো প্রচুর রয়েছে, আমার অলরেডি সবজি হচ্ছে, সেগুলো এখন বসাবো না। আর যেগুলো নেই, যেমন স্নেক গার্ডটা, এটা হচ্ছে আমাকে বসাতেই হবে, কারণ এর আগে যতবার বসিয়েছি ইঁদুরে খেয়েছে বা কোনো কারণে নষ্ট হয়ে গেছে। তাই কিছু সবজি আমি এই শীতে আমি বর্ষার মধ্যে বসাবো, আর কিছু আমি জুলাই মাসেই চারা বানাতে দিয়ে দেবো, যাতে আমি খুব তাড়াতাড়ি এগুলো 1 মাসের মধ্যে, আগস্ট মাসের মধ্যে বসিয়ে দিতে পারি। তো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, যাতে পুজোর সময় আমি কিছু শীতের সবজি পেয়ে যাই, বা শীতের একদম শুরুতেই কিন্তু শীতের সবজি পেয়ে যাই। এই দেখুন, ফ্রেঞ্চ বিনস, এটাও হচ্ছে শীতের সবজি। তো কোন কোন সবজিগুলো আপনারা বর্ষাকালে বসাতে পারেন, কোন সবজিগুলো শীতের সময় সবজি, সেগুলো সবই আমি কিন্তু পরপর আলোচনা করব। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে ক্যাপসিকামের বীজ, লঙ্কার বীজ, এগুলো হচ্ছে ক্যাপসিকাম। তো এর আগেও আমার নিজের বাগানের পাকা ক্যাপসিকাম থেকে আমি বীজ অনেক সংগ্রহ করে রেখে দিয়েছি, সেগুলোও আমি চারা বানাতে দেবো, আর এগুলোও দেবো। বিভিন্ন রকমের সবজি রয়েছে, যখন আমি যেগুলো বসাবো সেগুলো অবশ্যই আপনাদের সাথে নাম এবং এর কী পরিচর্যা সেগুলো আমি শেয়ার করব। তো দেখুন, বিভিন্ন রকমের শাকের বীজ রয়েছে। ধরুন এটা হচ্ছে বেথুয়া শাক, সবুজ নোটে, লাল নোটে, তারপরে পালং শাক, এটা হচ্ছে কাকড়ির বীজ। তো এর আগে আমি যখন কাকড়ি লাগিয়েছি, বীজগুলো একটু বড় হয় সাইজে, তো বুঝতে পারছি না এই কাকড়ির বীজগুলো কেমন ছোট। তো যাই হোক, আমি এগুলো বসাবো, আর কীরকম হয় সেগুলো অবশ্যই আপনাদের সাথে পরে আমি শেয়ার করব। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ো বা পামকিন। তো মোটামুটি বীজগুলো তো দেখে হেলদি মনে হচ্ছে, কিন্তু যদি এগুলো পুরনো বীজ হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে চারা বেরোবে না। আর এটা হচ্ছে ওয়াটারমেলন, এটা হচ্ছে দেখুন ছাপ্পান কাদ্দু। তো এর আগেও ছাপ্পান কাদ্দু, জুকিনি, এগুলো আমার ভীষণই ইচ্ছে ছিল চাষ করার, কিন্তু ইঁদুরের জন্য আমি করতে পারিনি, সমস্ত আমার বীজগুলো খেয়ে ফেলেছে। তো এভাবে ভাবছি যে সতর্কভাবে আমি এগুলো চারা বানানোর চেষ্টা করব। এটা হচ্ছে লম্বা বটল গার্ড, আর রাউন্ড বটল গার্ডও রয়েছে। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে লোবিয়া বা বরবটি। তো বিভিন্ন রকমের বরবটি হয়, একটা ছোট ছোট বীজ হয়, একটা বড় বীজ, বিভিন্ন জাতের। তো এখানে রয়েছে মূলোর বীজ, লাল গাজর, আর অরেঞ্জ কালারের গাজর, বিভিন্ন রকমের রয়েছে, লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ, সাদা বেগুন, লাল লম্বা বেগুন, এবং রাউন্ড কালারের যে পার্পেল কালারের বেগুন হয় সেটা। তো সব কিছু মিলিয়ে প্রায় 50 রকমের সবজির বীজ রয়েছে। এই দেখুন, পরপর আমি বেশিরভাগটাই রয়েছে শীতের সবজি, আর কয়েকটা রয়েছে এই বর্ষার সময় বসাবো, যেমন ভুট্টা, হ্যাঁ, বা কর্ন, এগুলো আমি এখন বসাবো। তো চলুন, কয়েকটা বীজ আমি ভিজিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে নিয়েছি পেঁপে, যেহেতু বর্ষা এখন বীজ সহজেই করা যাবে। তারপর এই যে রয়েছে হচ্ছে স্নেক গার্ড বা চিচিঙ্গা, তো এর বীজটাও ভিজিয়ে দিচ্ছি বর্ষাকালে, যাতে আমি সবজি পাই। তো জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি, দেখি কেমন এগুলো রেট ভালো হয়। 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে চারা বানালেই হবে। আর এই যে ভুট্টা বা কর্ন, এগুলোও জলের মধ্যে দিয়ে দিচ্ছি,
তো আমার তো অলরেডি বাগানের মধ্যে ভুট্টা ধরে আছে, সেটা আপনাদের সাথে রোজই শেয়ার করি। আর কিছু লঙ্কার বীজও চারা বানাতে দেব। মোটামুটি এইগুলো জার্মিনেশন হলে আপনাদের আমি জানিয়ে দেব বীজগুলোর কোয়ালিটি মোটামুটি কেমন। যদিও কিছু কিছু বীজের কিন্তু কোয়ান্টিটি খুবই কম, কিন্তু এগুলোর হচ্ছে বীজের মানগুলো কিন্তু ভালো। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এরকম প্রচুর পরিমাণে সবজি